সামনেই দোল পূর্ণিমা। দুদিনের ছুটিতে অনেকেই আছেন যারা বন্ধুবান্ধব বা আত্মীয় পরিবার নিয়ে নিরিবিলিতে নির্ঝঞ্ঝাটে দোল খেলতে চান। দীঘা, পুরী, শান্তিনিকেতন, কোথায়? সেখানে তো লোকে লোকারণ্য, পা ফেলার জায়গা নেই, থাকা খাওয়ার খরচও গগনচুম্বী। তাই অনেক হলো দীঘা, পুরী, এবার না হয় দুবলাগড়ি। কলকাতা থেকে মাত্র রেলপথে বা সড়ক পথে 4 ঘন্টা দূরত্বে পৌঁছে যান ওড়িশার বালাসোরে অবস্থিত দুবলাগড়ির এই বাবলস অফ লাক্সারি ইকো ক্যাম্পে, যেখানে থাকবে উষ্ণ আতিথেয়তা, এক টুকরো রাজস্থান ঘরানার সুইস টেন্টে থাকার দুর্দান্ত অভিজ্ঞতা, বিস্তীর্ণ সৈকত জুড়ে ঘন ঝাউয়ের বন, তার মধ্যে পায়ে হেঁটে চলে যান দিগন্ত বিস্তৃত এক ভার্জিন বিচে। করুন দেদার ফুর্তি, মন যা চায়, নেই কোনো বাধা। দুপুরে জমিয়ে লাঞ্চ, সন্ধ্যায় ডিস্কো পার্টি করুন, না হয় হারিয়ে যান অন্ধকার এই সমুদ্র সৈকতে। আজকের গল্পে থাকছে ধুবলাগুড়ির এই বাবলস অফ লাক্সারি ইকো ক্যাম্পের সঙ্গে জার্নি উইথ অভিজিৎ ও তার টিম। তাহলে বন্ধুরা ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন, শুরু করছি শুরু থেকে। নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল জার্নি উইথ অভিজিৎ। আপনারা ভিডিওর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন আজকে আমরা কোথায় যাচ্ছি। আর এই দেখুন আমি পুরো রেডি হয়ে গেছি। আজকে কিন্তু একটা লং জার্নি আমরা করতে চলেছি। আর এই যে আমার বাইক রেডি হয়ে গেছে এখানে। আমি যেহেতু একদিনের জন্য যাচ্ছি তাই বেশি লাগেজ নিইনি, সামান্য একটু লাগেজ নিয়েছি। আর এই যে আমার ট্যাঙ্ক ব্যাগ লাগিয়ে দিয়েছি। আরও আমরা 3 জন যাব, অলরেডি ওয়েট করছে তাদের বাড়িতে, তাদের বাড়ি থেকে আমরা তুলে নেব। আর বন্ধুরা আজকে এই ভিডিওতে সঙ্গে থাকবেন, কিভাবে আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি, সম্পূর্ণ তথ্য থাকবে আমার এই ভিডিওতে। আর এখন ভোর 3টে বাজে, আমরা এখনই বেরিয়ে পড়বো। একটু ঠান্ডা আছে, গাড়ি চালালে কিন্তু আরও ঠান্ডা লাগবে, এই জন্য পরে নিয়েছি। হ্যাঁ, তারপরে যখনই বেলা বাড়বে তখন আমরা এসব চেঞ্জ করে ফেলবো। আজকে হচ্ছে মার্চের আপনার 10 তারিখ, গরম আছে কিন্তু সকালবেলা কিন্তু ঠান্ডা লাগে গাড়ি চালাতে গেলে। বন্ধুরা চলুন, বাদ বাকি কথা যেতে যেতে রাস্তায় হবে। তো এখন আমরা চলেছি কোন্নগরের মধ্যে থেকে। আর এটা হচ্ছে সোজা গিয়ে উঠবে হচ্ছে দিল্লি রোড, পাটডানকুনি যেটাকে বলে। আপনারা যারা লোকাল আছেন তারা জানতে পারবেন পাটডানকুনি কোনটা। তো সেখান থেকে আমরা উঠে দিল্লি রোড ধরবো। আর আমার পিছনে একটা বাইক আছে, সেখানে আছে পাপ্পুদা এবং কার্তিকদা, আর আমার সাথে আছে হচ্ছে উজ্জ্বল। অনেকেই চেনেন, আমার অনেক ভিডিওতেই কার্তিকদা এবং উজ্জ্বল আছে। এই পাপ্পুদা এবার আমাদের সাথে নতুন জয়েন করেছে, পরিচয় করাবো। আর এখন মোটামুটি প্রায় 4টে বেজে গেছে। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 3:10-15 নাগাদ। তো সবাই রেডি হয়ে বেরোতে বেরোতে একটু তো লেট হয়, সবাই জানেন যে বাঙালি লেট হবেই। তো রাতের বেলা আমাদের এই লোকাল রাস্তার দৃশ্য। এখন দিল্লি রোডে উঠে গেছি আর গাড়িতে এখন ফুয়েল আপ করাবো আমরা। খড়গপুর এখান থেকে 115 কিলোমিটার। তো এখন আমাদের প্রথম স্টপেজ যেটা হবে সেটা হচ্ছে ধুলাগড়। তো ওখানে আমরা একটু চা পানের বিরতি নেব, তারপর আমরা আবার বেরিয়ে যাব। খুব সুন্দর লাগছে, অনেক দিন পর আবার আমরা এই বাইক নিয়ে একটা লং ট্যুরে বেরিয়েছি। ধুলাগড়ে যে টোল প্লাজা, সেই টোল প্লাজাতে আমরা এসে গেছি। দিনের বেলায় কিন্তু এখানে প্রচুর কিন্তু গাড়ি জমা হয়, প্রচুর জ্যাম হয়। আর এখানে কোথাও আমাদের দাঁড়ানোর কথা, আমাদের আগের গাড়ি যেটা বেরিয়ে গেছে, আমার মনে হয় টোলটা পার করে দাঁড়াতে হবে। তো আমরা পুরো বাঁ দিক নিয়ে নেবো, বাইক যেহেতু পুরো বাঁ দিক দিয়েই যাবে। পেয়ে গেছি রাস্তা। তো আমরা এখন আমাদের যাত্রাপথের প্রথম যে টোল, সেই টোল কিন্তু পার করছি, ধুলাগড় টোল। আমাদের গন্তব্যের মনে হয় 4 থেকে 5টা টোল আমরা ক্রস করতে হবে আমাদের। আর এখানে কোথাও কার্তিকদা আর পাপ্পুদা হয়তো দাঁড়িয়ে আছে, খুঁজে নিতে হবে একটু। তো আমরা এখন এই ধুলাগড় টোল প্লাজা পার করে এই বাঁদিকে চায়ের দোকানটা দাঁড়ালাম, এখানে আমরা একটু চা খাবো। চলো, আচ্ছা এখানে পরিচয় করিয়ে দিই। পাপ্পুদা আমাদের এর সাথেই থাকে, আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার এবং নিয়মিত দর্শক। অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে পাপ্পুদাকে নিয়ে আমরা ঘুরি। আর কার্তিকদা তো রয়েছেই সাথে, সবাই চেনেন। আর উজ্জ্বল, তুই নিজেকে একবার দেখা, নিজেকে একবার দেখা। আর এই যে উজ্জ্বল, এবার আমাদের দিকে দেখা তুই। তো পাপ্পুদা কেমন লাগছে? দারুণ দারুণ দারুণ। তো আমরা অনেক কিছুই দেখাবো, তখন আমরা একটু চা পান করে নিই এখন। তো আমাদের চা এসে গেছে, এখন 4:50 বাজে আর আমরা চা পান করছি। চা পান করে আমরা আবার বেরিয়ে যাব। আমাদের নেক্সট স্টপেজ কোথায় হবে? ডেবরা। আমাদের এবার নেক্সট গন্তব্য হচ্ছে ডেবরা। ডেবরা টোল ক্রস করে তো, ঠিক আছে।
বাড়ি থেকে দুবলাগড়ির এই 250 কিলোমিটারের দূরত্ব যে ডিম রাইড আজকে আমরা কমপ্লিট করব প্রায় 5 ঘন্টার মধ্যে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ভোরের আলো ফুটে গেছে আর এখন আমরা চলে এসেছি কোলাঘাটে, সামনে কোলাঘাট ব্রিজ। যদি রেলপথে যান শালিমার থেকে ধৌলি এক্সপ্রেস ধরে চলে আসুন বালাসোর স্টেশন, সেখান থেকে অটো করে ধুবলাগড়ি, সময় লাগবে 1.5 ঘন্টা, দূরত্ব প্রায় 35 কিলোমিটার। আর ট্রেনে ভাড়া পড়বে সিসিতে 120 টাকা আর অটো ভাড়া 700 থেকে 750 টাকা। আর ট্রেনে সময় লাগবে প্রায় 4 ঘন্টার মতো। আর এই যে বাঁদিকে দীঘা দেখতে পাচ্ছেন, বাঁদিকে দীঘা, হলদিয়া আর সোজা কিন্তু খড়গপুর, পুরী ইত্যাদি, চেন্নাই এসব যাওয়া যায়। আর আমাদের গন্তব্যের এটি হচ্ছে 7 টোল প্লাজা। তো আমরা ডেবরা টোল প্লাজা পার করে এখন এগিয়ে চলেছি সামনের দিকে। বাকি যারা কোথায় দাঁড়িয়েছে একবার দেখে নেবো। ওই যে দাঁড়িয়ে আছে ওখানে। কতক্ষণ আমরা পাম্পে ঢুকলাম, পেট্রোল তো আমরা এখন ডেবরা টোল প্লাজা পার করে এখানে চা খেয়ে আবার বেরিয়ে পড়বো। এখন আমাদের এবার নেক্সট স্টপেজ হবে হচ্ছে জলেশ্বর। মুম্বাই হাসপাতাল চলে গেলে পুরী, বালেশ্বর, ভদ্রক, আমরা এদিকে ধরবো। এদিকে দেখতে পাচ্ছি যাচ্ছি আমরা। এই যে রাস্তা দেখছেন, এই রাস্তা কিন্তু সোজা চলে যাচ্ছে পুরী, বালেশ্বর, জলেশ্বর, এই রাস্তা সোজা চলে যেতে হবে এখন। পথে হলো পলাশের সাথে দেখা, মনে করিয়ে দিল দোল উৎসব আমাদের দোরগোড়া। আর এই দোল উৎসবকে উপলক্ষ করেই আমরা আপনাদের কাছে আজকে ঘোরাবো দুবলাগড়ি সি বিচ, কিভাবে আপনারা দোল উৎসব কাটাবেন। অন্যান্য রাস্তার তুলনায় একটু অন্যরকম মনে হচ্ছে না এই রাস্তাটা? মাঝখানে কোনো ডিভাইডার নেই, অস্বাভাবিকভাবে চওড়া। তবে যেটুকুনি আমরা জানতে পেরেছি, জানি না সঠিক কিনা, দেশের আপাতকালীন রানওয়ে হিসাবে তৈরি করা হয়েছে। পুরী যেতে গেলে রাস্তার এই সামান্য অংশটুকু আপনাদের চোখে পড়বে। তো এখান থেকে বালেশ্বর 76 কিলোমিটার দেখাচ্ছে, ভুবনেশ্বর 275, মাইলস্টোনে দেখলাম 28 কিলোমিটার এখান থেকে জলেশ্বর। তারপরে সোজা কিন্তু বালেশ্বর একেবারে। আর এই গেটটা ক্রস করলে আমরা কিন্তু উড়িষ্যা এনজয় করে ফেলবো, কারণ এই জলেশ্বর হলো উড়িষ্যা আর বাংলার, মানে পশ্চিম বাংলার বর্ডার। আর এটা হচ্ছে আমাদের 4 নম্বর টোল গেট। এই গেট পার করে হয়তো বাকিরা দাঁড়িয়ে আছে, ওদেরকে আমরা আগে ছেড়ে দিয়েছি, যেহেতু আমরা ভিডিও করছি, আমাদের গাড়ি স্লো করতে হচ্ছে। এটা হচ্ছে 4 নম্বর টোল গেট, আমরা ক্রস করছি। তো আমরা এখানে একটু দাঁড়ালাম, হালকা করে টিফিন খাবো। আলুর তরকারি দেখতে পাচ্ছেন, বাটিখানা দেখুন কত সুন্দর, শালপাতার বাটি। আমার আলু দাও, কত লাগবে না, কতটা? তো এই যে প্লেটটা দেখতে পাচ্ছেন, এই প্লেটটা হচ্ছে 20 টাকা করে। হ্যাঁ, তো মোটামুটি আমরা এখানে একটা নতুন খাবার খাচ্ছি, মুড়ি, তরকারি আর হচ্ছে পকোড়া। আর বাটি কেন হচ্ছে দুর্দান্ত, একদম শালপাতার একটা বড় বাটি। কলকাতা থেকে বাইকার বা বাইকে আসবেন কলকাতা থেকে, তারা কিন্তু এখান থেকে বাস নিয়ে নেমে যাবেন। সামনে বাসে একটা রাস্তা আছে, যা বাড়ি নেমে যাচ্ছে, এখান থেকে আপনার নেমে যাবেন। আর যারা
তাই ট্রেনে আসবেন, তাই ট্রেনে যারা আসবেন তারা বালেশ্বর কিন্তু ওদিকে, ওদিক থেকে আপনারা বাঁদিকে যে যে রাস্তাটা আছে বাঁদিক থেকে নেমে নিচ থেকে আন্ডারগ্রাউন্ড হয়ে এই রাস্তাটা ধরবেন। আর যারা কলকাতা থেকে বাই কারে আসবেন তারা কিন্তু এই হলদিবাড়া থেকে এই বাঁদিকে যাবেন। আর এই যে রাস্তা, এই রাস্তাতে আপনারা নেমে যাবেন। বাবু স্পেশাল কেমন এদিকে? হ্যাঁ হ্যাঁ এদিকে। আর মোহনা এদিকে। এখান থেকে বাবা সাব নেচার্স যে ক্যাম্প আছে আমাদের, সেই ক্যাম্পের দূরত্ব কম বেশি 17 কিলোমিটার। আর এই যে রাস্তাটাও কিন্তু খুব সুন্দর, দেখতে পাচ্ছেন চারিদিকে ধান ক্ষেত রয়েছে। আর মাঝখান থেকে রাস্তা চলে গেছে, ঢালাই রাস্তা, সুন্দর রাস্তা, চওড়া রাস্তা এটা একটা। আমরা এইমাত্র এসে পৌঁছলাম, একদম ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হলো, ডাবের জল। এরপরে আমরা একটু ফ্রেশ হয়ে তারপরে বিচে যাচ্ছি, ওখান থেকে আবার আপডেট দিচ্ছি। আমরা পৌঁছে গেছি, পাপ্পুদাদের আগেই দিয়ে দিয়েছিল। আমাদের হাতে এই এখন আসলো এই ডাব দিয়ে ওয়েলকাম ড্রিঙ্কস। আর এটা এখন দরকার ছিল, যা গরম পড়েছে এই ডাবের জলটা খুব দরকার ছিল, তো পেয়ে গেছি। দর্শক বন্ধুদের গুড মর্নিং, আমি কার্তিক নাথ, জার্নি উইথ অভিজিতের পক্ষ থেকে। অসাধারণ জায়গায় এসেছি, খুব সুন্দর লাগছে। আসার সঙ্গে সঙ্গেই তো ওয়েলকাম ড্রিঙ্কস দেখতে পাচ্ছেন। আশা করি আগামী সময়গুলো আরও খুব ভালো কাটবে। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। একটু রেস্ট নিয়ে তারপরে আমরা একটু বিচের দিকে যাব। আর ধীরে সুস্থে আমি এই ক্যাম্পটা আপনাদের পরে ঘুরিয়ে দেখাবো। এখন প্রচুর রোদ্দুর, একটু রোদ্দুরটা কমুক, তারপরে আমি ক্যাম্পটাকে খুব সুন্দরভাবে আপনাদের দেখাবো। চলুন। তো আমরা এখন বিচে যাচ্ছি। আর এই যে দেখছেন বিচে যাওয়ার রাস্তায় ক্যাম্পটা আছে, এই ক্যাম্পের গেট, এই গেট দিয়ে বাইরে এই পিছন দিকটা পুরো ঝাউবন, দেখতে পাচ্ছেন কীরকম ঝাউবন। এরকম ঝাউবন দিয়ে কিন্তু হেঁটে হেঁটে বিচে যেতে হয়। তো আমরা দেখবো কতটা হাঁটতে হবে আমাদের এই বিচে যাওয়ার জন্য, সেটা আমরা একবার দেখে নেব। তো সুন্দর একটা পরিবেশ কিন্তু এই ঝাউয়ের জঙ্গল। দীঘাতে একসময় কিন্তু এই ঝাউ গাছের জন্য কিন্তু এই দীঘা বিখ্যাত ছিল। সেই দীঘা কিন্তু এখন এই ঝাউ গাছ আর দেখা যায় না সেরকম ভাবে, কিন্তু এখন এখানে কিন্তু সেই ঝাউ গাছে কিন্তু পরিপূর্ণ হয়ে রয়েছে এই ধুবলিগুড়ি বিচ। বাবুদা বলো কেমন লাগছে? অসাধারণ, দারুণ সুন্দর, চতুর্দিকে ঝাউবন। অনেক দিন ধরে আমরা ভাবছিলাম, বিশেষ করে আমি, যে এই ধুবলাগুড়ি বিচে আমরা আসবো, কবে আসবো, কীভাবে আসবো। তো যথারীতি আমরা আজকে এসে পৌঁছালাম এই ধুবলাগুড়ি বিচে। আর এখান থেকে দেখা যাচ্ছে সমুদ্র, হয়তো ক্যামেরায় আসবে না। চলুন একটু গিয়ে আমি দেখাচ্ছি আপনাদের। বিচে যাওয়ার যে রাস্তাটা কিন্তু দুর্দান্ত, একটা রোমাঞ্চকর ঝাউবনের যে জঙ্গল, সেই জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার একটা মজাই কিন্তু আলাদা, দুর্দান্ত লাগছে। দেখুন জায়গাটাকে দারুণ লাগছে, দারুণ লাগছে। দীঘা পুরীতে কিন্তু আপনারা এরকম দৃশ্য পাবেন না। বিচ চলে এসছে আমাদের সামনে। তো বিচে এখন পুরো ভাটা, কোনো সেরকমভাবে ঢেউ নেই, ঢেউয়ের জোর নেই। আর একটা জিনিস দেখাচ্ছি, এই বিচে কিন্তু অসংখ্য ঝিনুক, ছোট বড় প্রচুর ঝিনুক কিন্তু এই বিচে রয়েছে।
সমুদ্রে এসেছি আর জল ঘাট মনে একটা হতে পারে, একটু সমুদ্রে একটু গায়ে জল লাগাতেই হয়। তো গায়ে জল লাগিয়ে আমরা এখন আবার ক্যাম্পের দিকে ফিরে যাব। আমাদের স্নান করতে হবে, স্নান করে লাঞ্চ করব, তারপর একটু রেস্ট নিয়ে নেব। তারপরে বিকেলের দিকে আমরা খুব সুন্দরভাবে আপনাদের এই ক্যাম্পটা ঘুরিয়ে দেখাবো। সবাই আস্তে আস্তে উঠে আসছে। স্নান করার মতন উপযোগী এখন জলের সেরকম ঢেউ নেই, জলটা একটু নোংরাই হয়ে রয়েছে, তবু আমরা নামলাম। সবাই যে নেমে রয়েছে হাঁটু অবধি জলে। সামনেই প্রচুর লাল কাঁকড়া দেখা গেছে। তো আমরা ভিডিও করতে যাচ্ছি, জানি না ভিডিও করতে পারবো কিনা, কারণ ওরা গেলেই ওখানে পালিয়ে যায়। তো দেখি চলুন ভিডিওটা করা যায় কিনা। প্রচুর লাল কাঁকড়া এখানে, আর যেই আমার মানে আসার ওরা বুঝে যাচ্ছে কীভাবে জানি না, কথা শুনে হোক বা পায়ের শব্দে, প্রচুর ওই সাইড দিয়ে কিন্তু প্রচুর লাল কাঁকড়া রয়েছে। জানি না ক্যামেরা কতটা আসছে, যেই যাচ্ছি অমনি ঢুকে যাচ্ছে। সমুদ্রে বোটিংয়ের জন্য যোগাযোগ করুন, নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে নাম্বার নিয়ে নিতে পারেন এখানে। তো এখানে এলে আপনারাও এরকম কাজু গাছের নিচে অলস সময় কাটাতে পারবেন এই হ্যামকে দোল খেয়ে, যেরকম আমি এখন কাটাচ্ছি, আপনারাও কাটাতে পারবেন। দারুণ এনজয় কিন্তু করছি আমরা। এইমাত্র আমরা সমুদ্র থেকে ফিরে আসলাম, স্নান করতে যাবো, তার আগে একটু এই হ্যামকে আমরা দোল খেয়ে নিচ্ছি। দুর্দান্ত কিন্তু ফিলিংস, আপনারাও কিন্তু এই মজা নিতে পারবেন। যদি আপনারা এই বাবলস অফ নেচারে আসেন, অবশ্যই কিন্তু এই দোল খাওয়ার মজা নিতে পারবেন। তো এখানে এরকম কুলপি আপনারা আসবে, কুলপিওয়ালারা কুলপি আপনারা এখানে নিতে পারবে। এখানে মোটামুটি 20 টাকা থেকে কুলপি স্টার্টিং, 20 টাকা 30 টাকা। আর এবার আমরা খেয়ে দেখবো কুলপিটা কীরকম খেতে। তো এরকম শুয়ে শুয়ে কুলপি খাবেন। কেমন একটা গন্ধ গো, কুলপিতে কিসের গন্ধ? সেটের গন্ধ ভালো কাজে, তবে একটা সুন্দর গন্ধ আছে। যদিও আমরা এরকম কুলপি খেয়ে অভ্যস্ত না এরকম গন্ধওয়ালা, তবে খারাপ না। আপনারা যারা নিরিবিলিতে ঘুরতে ভালোবাসেন এবং সমুদ্রের বীজ যদি পেতে চান আর এরকম অলসভাবে ছুটি কাটাতে চান, তাহলে কিন্তু এরকম ক্যাম্প কিন্তু আপনাদের জন্য বেস্ট। যেরকম আমরা এই অলসভাবে কিন্তু এখানে ছুটি কাটাচ্ছি। দুদিনের জন্য আসুন বা একটা রাতের জন্য আসুন, বিন্দাসভাবে কাটান। এখানে সামনেই বিচ আছে এবং ভার্জিন বিচ যেটাকে বলে, কেউ কোথাও নেই বিচে। সেখানে আপনারা কিন্তু পরিবার নিয়ে, বন্ধুবান্ধব নিয়ে, প্রিয়জনের সাথে একটা কিন্তু অলস ছুটি কাটান, যেখানে কোনো পিছু ডাক থাকবে না, পিছু টান থাকবে না, কোনো মানে জনজীবন থেকে অনেকটাই দূরে। এরকমভাবে একটা ক্যাম্পে আপনারা এখানে কাটান, খুব ভালো লাগবে। এই যে যেরকম আমরা কাটাচ্ছি বা আমি কাটাচ্ছি, দেখতেই পাচ্ছেন। মানে এখনও আমি স্নান করিনি, এই স্নান টান করে খাওয়া দাওয়া করবো, তার আগে এরকমভাবে একটু দোল টোল খাচ্ছি। বন্ধুরা, আমরা স্নান টান সেরে সমুদ্র দেখেছেন, স্নান টান করে এসে গেছি। এবার স্নান করে খেতে এসেছি। খাবার টেবিলে আমাদের খুব সুন্দর খাবার দাবার সাজিয়ে দিয়েছে। এই দেখুন ভাত, এটা খুব সুন্দরভাবে আলু চিপস কেটেছে, আর এই শসা, পেঁয়াজ, লেবু, আর এই যে ভেটকি মাছের কষা, তো ডাল, আর এটা হচ্ছে আলু পোস্ত, আর এটা আমের চাটনি, আর এটা কাঁচা লঙ্কা, আর পাঁপড়টা আসছে। এবার খাওয়া শুরু করি। বন্ধুরা, খাবার দাবার মোটামুটি ঠিক আছে, এটা শুরু করলাম। ডালটা বেশ ভালোই হয়েছে। তো ডাল ভাত আর আলু পোস্তটা খাবার খেলাম না, ভালোই খেলাম। ডাল লাগলে এখানে আপনারা, আমার নাম হচ্ছে দেবুদা। দেবুদা এখানে দেখছেন সার্ভ করছে, সার্ভিস করে। এখানে কিন্তু আপনারা ডাল, আলু ভাজা, সবজি চাইলে কিন্তু আবার পাবেন। যা অসুবিধা হবে দেবুদাকে হবে, আমার এটি খাবার দাবার ভালো। আর আমাকে একটা পেঁয়াজ দিও। হ্যাঁ, পেঁয়াজ দিয়ে এই বাচ্চা কি খাবার কেমন হচ্ছে স্যার? ভালো। ঠিক আছে। রান্না কে করেছে? ভেটকি মাছের পিসটা একবার শুধু সাইজটা দেখুন, 200 গ্রামের প্রায় মোটামুটি ওজন হবে। তো এবার এটা খেয়ে দেখবো। মাছটা খেতে খুবই সুন্দর, তবে নুনটা আমার একটু কম লাগলো। আমারও কম লেগেছে।
আমরা যে সুইচ টেন্টে রয়েছি সেটার সাথে খাওয়া দাওয়া, এই যে আমরা যে খাচ্ছি ডাল, সবজি, ভাজা, স্যালাড এবং ভেটকি মাছ, এটা কিন্তু ইনক্লুডিং রয়েছে। এরপরেও কিন্তু আমরা যদি এক্সট্রা কিছু খেতে চান সেটা আপনাদের অর্ডার করতে হবে। আপনারা যদি কাঁকড়া খেতে চান বা পমফ্রেট খেতে চান সেটা আলাদা করে আপনাকে পে করে খেতে হবে। খাবার দাবার যে কতটাই সুন্দর হয়েছে সেটা উজ্জ্বলের প্লেট দেখলে বোঝা যাচ্ছে। এই খাবার দাবার অতুলনীয় স্বাদ, খুব সুস্বাদু বলা যায়। যেমন হ্যাঁ, সেই জন্য বলতে পারেন যে সেই জন্য একদম চেটে পুটে খেয়েছি। হ্যাঁ, এত সুন্দর টেস্ট এখানকার। এই যে দেবুদা ইনি এখানকার সার্ভিস করছেন, হ্যাঁ, অতুলনীয় ব্যবহার। উনি ওনার মাধ্যমে এই সব আমাদের যে দিয়েছেন সাজিয়ে, উনিই দিয়েছেন। তো আমরা অসংখ্য ধন্যবাদ জানাই যে এরকম সুন্দর আমাদের ব্যবহার করছেন এবং খুব যত্ন করছেন অতিথির মতন। তো আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। তো দুর্দান্ত একটা লাঞ্চ করে আমরা এখন একটা এই বাগানে হাঁটতে এসেছি। প্রচুর খাওয়া হয়ে গেছে, সাধারণত আমি এতটা খাই না। আমরা একটা সাধারণ লাঞ্চই করেছি এখানকার, যেটা প্যাকেজের মধ্যে রয়েছে, ইনক্লুডিং যে ফুডটা রয়েছে সেই ফুডটাই আমরা খেয়েছি। সেখানেও আপনারা দেখেছেন যে মাছের সাইজটা কতটাই বড়। তো যাক, এতটা খাওয়াটা আমাদের অভ্যাস না, তাই বেশি খাওয়া হয়ে গেছে। আর এখন একটু আমরা এই বাগানে রেস্ট নেবো, রেস্ট নিয়ে তারপর ঘরে গিয়ে একটু শোয়ার চেষ্টা করব। তারপরে বিকালে আপনাদের এই পরিবেশটা পুরো দেখাবো। আর এখানকার খাওয়া দাওয়া কিন্তু দুর্দান্ত, খাওয়া দাওয়া নিয়ে কোনো কথা হবে না। খুব ভালো লাগলো এরকম জায়গায় এসে এরকমভাবে সুন্দর একটা লাঞ্চ করার জন্য। 1 hour later. তো বন্ধুরা, এখন বিকাল হয়ে গেছে আর আমরা একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি এই ক্যাম্পটাকে খুব সুন্দরভাবে ঘুরে দেখার জন্য। তো ভিডিওটির সঙ্গে থাকুন আর দেখে নিন এই ক্যাম্পটা কীরকম। সামনে রাস্তাটা দেখছেন, এই রাস্তা দিয়ে আসতে হবে। এখানে 4 চাকা অবধি চলে আসতে পারবেন, দেখতে পাচ্ছেন 4 চাকা এখানে পার্কিং করা রয়েছে। আর বাইক নিয়ে যারা আসবেন তারা কিন্তু এখানে বাইক রাখতে পারবেন। আর ঠিক এসেই এখানে লেখা আছে, এখানে দেখতে পাচ্ছেন বাবেলস অফ লাক্সারি, ওয়েলকাম করা আছে এখানে। এই সিঁড়িতে উঠে গেলেই আপনি ঠিক এরকম একটা ভিউ পাবেন চারিদিকে। এক টুকরো রাজস্থান বা জয়সালমীর কিন্তু এখানে উঠে এসেছে, চারিদিকে বালিয়াড়ি। আর এরকম সব টেন্টগুলো করা আছে, সুইচ টেন্ট আছে এখানে, কটেজ আছে, ডোম টেন্ট আছে, অ্যাডভেঞ্চার টেন্ট আছে, ইত্যাদি সব টেন্টগুলো রয়েছে। আমি সব ঘুরে ঘুরে এক এক করে দেখাবো আপনাদের। এরকম সিঁড়ি থেকে আপনারা উঠে চলে যাবেন। উঠেই প্রথমে টোটাল এরকম 14খানা সুইচ টেন্ট পাবেন আর 2খানা এরকম কটেজ পাবেন। ওই যে একটা কটেজ, 2টো রুম আছে এখানটায়, ঠিক এদিকটা একটা 2টো এরকম রুম পাবেন। এটা প্রিমিয়াম কটেজ আর এগুলো হচ্ছে সুইস কটেজ। টোটাল 14টা আছে এখানে। এই যে রাস্তাটা দেখুন একবার, এরকম চারিদিকে কিন্তু সুন্দর সাজানো গোছানো রাস্তা। আর ঢুকে কিন্তু সোজা আপনারা ডাইনিং রুমে চলে আসবেন। যে দেখতে পাচ্ছেন ডাইনিং রুম। তো এই যে দেখছেন, এটা হচ্ছে ডাইনিং রুম। এখানে আপনারা ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ সবই এখানে করবেন, আমরা দেখিয়েছি এর আগে। আর এরকম সোজা চলে গেলে কিন্তু এই যে বিচে যাওয়ার রাস্তা, এটাই দেখিয়েছি এর আগে। যে ডোম টেন্টগুলো রয়েছে সেই ডোম টেন্টগুলো দেখাচ্ছি, আসুন। মোটামুটি এখানে 2 জন থাকতে পারবেন আপনারা। 1300 টাকা করে উইথ 4 বেলা আপনারা এখানে খেতে পারবেন, উইথ নর্মাল ফুড আর কি, লাঞ্চ, ব্রেকফাস্ট এবং ডিনার এবং স্ন্যাক্স। নর্মাল আর কি, নর্মাল প্যাকেজে যেটা আসবে সেটা 1300 টাকা এখানে আপনারা থাকতে পারবেন। অনেকগুলো আছে, 1 2 3 4 5, ওখানে অনেকগুলো আছে। উপরে এরকম ছাউনি করা আছে যাতে রোদটা ডাইরেক্ট না পড়ে, ঠিক আছে। আর হচ্ছে কমন বাথরুম, এদিকে 1 2 3 4 5টা টোটাল বাথরুম রয়েছে, কমন বাথরুম। তার মধ্যে ভাগ ভাগ করা আছে, মেয়েদের 2টো আর ছেলেদের 3টে। খুব সুন্দর কিন্তু প্রত্যেকটা কমন বাথরুমে এরকম গিজার দেওয়া আছে, পয় পরিষ্কার করা, ফ্লোরিংটা খুব সুন্দর। বাইরে একটা কমন বেসিন দেওয়া আছে, এখানে একটা মিরর আছে। আর সামনেই যেখানে এই কাজু বাগানগুলো দেখতে পাচ্ছেন, এই যে কাজু বাগানের নিচে সুন্দর কিন্তু বসার জায়গা আছে এখানে। এইখানে এরকম বনফায়ার করা হয় এবং বারবিকিউ করা হয়। এখানে হ্যামক আছে, হ্যামকে বসে আপনারা দোল খেতে পারবেন। আর রাত্রেবেলা কিন্তু আরও সুন্দর লাগে এই জায়গাটা। রাত হলে পুরোপুরি আমি আরও আপনাকে ভিডিওতে দেখাবো। তো এখানকার সুইচ টেন্টটা একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখতে পাচ্ছেন রুমের কন্ডিশন, এসি আছে। প্রত্যেকটা সুইচ টেন্টে কিন্তু কোনো এসি বসানো হয়েছে। এখানে একটা ব্ল্যাক পয়েন্ট আছে, 3 জন শুতে পারবেন। এখানেও কি এক্সট্রা বেড দেওয়া আছে? এখানেও একটা এক্সট্রা বেড দেওয়া আছে। আর এই যে উইন্ডোগুলো সব খোলা যাবে, এখানে সব উইন্ডোগুলো খুলতে পারবেন আপনারা। ফ্যান দেওয়া আছে, লাইট আছে। চলুন ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। আচ্ছা, এখানে একটা চেঞ্জিং রুম আছে,
তার পাশেই ওয়াশরুম, এখানে একটা মিরর দেওয়া আছে, এখানেও একটা আলমারি দেওয়া আছে। এই যে এটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটি বাথরুম, গিজার দেওয়া আছে, এখানে বেসিন দেওয়া আছে, এখানে আপনাদের মিরর দেওয়া আছে একটা ভেতরে, টাইলস বসানো আছে দেখতে পাচ্ছেন, সুন্দর পরিপাটি করা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো ব্যাড স্মেল নেই। এখানে একটা লাইটও দেওয়া আছে, খুব সুন্দর। কটেজগুলো একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঢুকে এখানে একটা স্লাইডিং উইন্ডো, একটা মিরর আছে, এখানে একটা আলমারি আছে, উপরে একটা ফ্যান আছে, আর 3 জন এই বেডে শুতে পারবে মোটামুটি। এখানে একটা টি টেবিল, 2টো চেয়ার, এখানে একটা স্ট্যান্ড ফ্যানও আছে। ওয়াশরুমটা লাইটটা জ্বালায় দেখি, ওয়াশরুমটা এই যে দেখে নিন, খুব বড় ওয়াশরুম, এখানে গিজার আছে, অনেক বড় ওয়াশরুম, এখানে একটা বেসিন আছে, মিরর আছে। ঘরের তুলনায় আমার মনে হয় বাথরুমটা খুবই বড়, আর খুব সুন্দর ডেকোরেশনও করা আছে। উপরটা দেখুন, ফল সিলিং করা আছে, লাইট জ্বলছে, এখানে একটা প্লাগ পয়েন্ট আছে, আর এখানে একটা এক্সট্রা বেডও দেওয়া আছে। এখানে 3 জন প্লাস এখানে 1 জন, আপনারা 4 জন এখানে থাকতে পারবেন। ওভারঅল ভালোই। আর রাতের বেলায় এই যে কাজুর গাছগুলোর নিচে এরকম লাইট জ্বলে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে, একটা মায়াবী পরিবেশ সৃষ্টি হয়েছে এখানে। আর এখানে এসব ছাউনিগুলোর তলা কিন্তু আপনারা বসে নিজেদের মধ্যে খুব সুন্দর আড্ডা কিন্তু করতে পারবেন। ওখানে একটা আছে এরকম, প্রত্যেকটা এই টেন্টের সামনে দেখুন লাইট জ্বলে যাওয়াতে কি অপরূপ লাগছে। রাতের দিনের থেকে রাতের পরিবেশটার জন্য আরও বেশি সুন্দর এবং মায়াবী। প্রত্যেকটা টেন্টের সামনে এরকম মায়াবী একটা নিয়ন লাইট জ্বলছে, যার জন্য এখানকার আর পরিবেশটা কিন্তু আরও দুর্দান্ত হয়ে উঠেছে। আর দিনের বেলা যেরকম গরম ছিল এখানে, সেই গরম কিন্তু আস্তে কমে অনেক ঠান্ডা হয়ে গেছে। রাতের একরকম ওয়েদার আর দিনের এখানে একরকম ওয়েদার। এই প্রত্যেকটা ট্রেন দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু এই মাটি থেকে সিমেন্টিং করা রয়েছে উপরে। তবে একটাই যেটা সমস্যা, এখানে যেহেতু প্রচুর বালি এখানে রয়েছে, আপনারা এই ট্রেনটা কিন্তু কেউ জুতো পরে উঠবে না, তাহলে কিন্তু আপনাদের এই রুমটা কিন্তু বালি বালি হয়ে যাবে। চেষ্টা করেন যে জুতোটা আপনারা বাইরে রেখে আসতে, তাহলে ভালো হয়। আমাদের ট্রেন থেকে ঠিক বাইরেটা এখন এরকম লাগছে, দেখুন আকাশটা কিরকম নীলছে গোলাপি একটা আবহাওয়া হয়ে রয়েছে। পশ্চিমের আকাশ, সূর্য সবে অস্ত চলে গেছে, আর ঠিক আমাদের ট্রেনের বারান্দা থেকে এরকম একটি ভিউ আসছে। তো আমরা এই সন্ধেবেলা চা পান করছি এখন। আর এখানকার অল ইন অল যে ম্যানেজার বাবু আছেন, তো রামদার নাম্বার আমি এখানে দিয়ে দেবো আপনাদের। এখানে ওনার সাথে কন্ট্যাক্ট করে আসলে কিন্তু সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন এই বাবলস অফ লাক্সারির যে ক্যাম্প আছে সেখানকার। বন্ধুরা সামনেই হোলি, আর আপনারা চাইলে কিন্তু শান্তিনিকেতনের ভিড় এড়িয়ে আপনারা কিন্তু এখানে অবশ্যই আসতে পারেন। মানে দীঘা পুরী এসব জায়গা তো প্রত্যেকবার যান মানে হোলিতে, আর দীঘা পুরীর বিচের যে কি ভিড় হয় সেটা আপনারা ভালো জানেন। কিন্তু এইসব বিচে যদি আপনারা আসেন, এইসব ক্যাম্পে আপনারা যদি হোলি খেলেন এবং একবার আপনারা অন্তত হোলি খেলে এখানে কাটান, তাহলে কিন্তু দুর্দান্ত। এখানে কিন্তু ওনারা সমস্ত রকম হোলিতে যেসব ব্যবস্থা আছে সব ব্যবস্থাকে রাখেন, আদিবাসী নৃত্য রাখেন এবং মিউজিক থেকে শুরু করে। আর এই নিরিবিলি যে ভার্জিন বিচ আছে, এই বিচে কিন্তু আপনারা হোলি কিন্তু দুর্দান্ত একটা এই বছরের সেরা একটা হোলি কাটাতে পারবেন। এখানে এই টিকটিকি ডেকে উঠলো সত্যি সত্যি সত্যি। একবার এই বছর অন্তত হোলিটা এখানে কাটান, খুব ভালো লাগবে। ক্যাম্পে আসুন, ক্যাম্পে এলে যতটা না আমাদের না করলে নয় ততটা করে যাই। এখানে আমরা খাবার দাবার এবং আপনার যে থাকার ব্যবস্থা, তাতে আপনার কোনো সমস্যা না পড়তে সেদিকে আমরা খুব খেয়াল রাখি। আমাদের ক্যাম্পের মালিকও খুব ভালো, তারক সেনগুপ্ত। আমাদের ম্যাডাম হচ্ছে রিয়া হালদার। আসুন ক্যাম্পে অবশ্যই, এলে খুব ভালো লাগবে ক্যাম্পে আমাদের। তো শুনে নিলেন ওনার মুখ থেকে, আপনারা এখানে আসুন। এখানে আসলে কিন্তু খুব সুন্দর একটা অতিথি আপনারা পাবেন, আর সাথে পাবেন এরকম একটা অ্যাম্বিয়েন্স। ক্যাম্পে এসে আপনারা সমস্ত রকমভাবে রিল্যাক্স করে কিন্তু আপনার ছুটি কাটাতে পারবেন। আপনারা অবশ্যই আসবেন, আর এই ভিডিওটির সঙ্গে থাকুন, আরও অনেক কিছু দেখানোর বাকি আছে আপনাদের। তো রাতের বেলায় বিচে যাব আমরা এই ঝাউবনের মধ্যে দিয়ে, এটার কি অভিজ্ঞতা হয় সেটা আপনাদের দেখাবো, চলুন। তো এই যে দেখুন পুরো অন্ধকার। 1 মিনিট লাইটটা বন্ধ করে অন্ধকারটা একটু দেখাই। দেখুন কীরকম অন্ধকার। ভাই লাইটটা দে এবার। দেখুন এবার লাইট পড়েছে হালকা করে, দেখুন অন্ধকারে ভূত। রাতেরবেলা যাচ্ছি বিচে, আর এখন কিন্তু সমুদ্রের আওয়াজটা খুব ভালোভাবে শোনা যাচ্ছে। নিরিবিলি পরিবেশ, তাই জন্য আওয়াজটা খুব কানে আসছে আমাদের।
দুর্দান্ত অভিজ্ঞতা এই রাতে। এই দেখুন আর কিছু দেখতে পাচ্ছি না, একবার বন্ধ হয়ে গেল আর সামনে কিছু দেখা যাচ্ছে না, দেখুন কিছু দেখা যাচ্ছে না, এতই অন্ধকার। আমরা এসে গেছি সামনে বিচ, গর্জনটা সমুদ্র গর্জনটা আরও বেশিভাবে শোনা যাচ্ছে, একটা হাওয়া পাচ্ছি সুন্দর। তো আমরা এখন পৌঁছে গেছি, এখনও জল অনেকটাই পিছনে। ইস লাল কাঁকড়া ঢুকে গেল, ঢুকে গেল। দেখুন দেখুন কি সুন্দর আমাদের কাছে এসছে, দেখুন আবার দেখছে, ওরে বাবা দেখুন দেখছে আবার আমাদের, চোখ দুটো দেখো খাড়া করে দেখো, ওই দেখুন ওই দেখুন দেখেছেন, এই ঢুকে গেল যেখানে আমাদের ফটোশ্যুট চলছে। তো এই মজা কিন্তু দীঘা পুরীতে আপনারা পাবেন না, এরকম নির্জন ধুধু প্রান্তর করা যে সৈকত, সমুদ্র সৈকতে এরকম আমরা রাতের বেলায় আলো নিয়ে এসে ফটোশ্যুট করছি। তো আমরা এই অন্ধকার বিচে কিন্তু খুব মজা করছি, ফটো তুললাম দেখলেন, আর দারুণ লাগছে যখনই অন্ধকার করছি। এই আকাশটা কিন্তু অসাধারণ লাগছে, প্রচুর তারা, যেটা আমরা আমাদের শহর অঞ্চলে দেখতে পারি না, যেহেতু অন্ধকার করে ফটো তোলা সম্ভব না, আসবেও না ক্যামেরায়, কিন্তু আমরা খালি চোখে দেখতে পাচ্ছি। দুর্দান্ত কিন্তু মজা এই অন্ধকার বিচে আমরা সময় কাটাচ্ছি, দারুণ লাগছে। অভিজিৎ একবার তুমি এই যে বিভিন্ন জায়গায় লোক মানুষ আছে কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে না, শুধু টিপ আলো দেখা যাচ্ছে, মোবাইল দিয়ে সব এসছে, আমি একবার দেখাচ্ছি, একবার দেখি দেখা যায় কিনা। দূরে দেখা যাচ্ছে দেখুন হালকা সবাই মোবাইল নিয়ে এরকম ঘুরে বেড়াচ্ছে, যেখানে যেখানে আলোর সোর্স আপনারা দেখতে পাচ্ছেন সেখানে সেখানে কিন্তু মানুষ আছে। পাপুদা অসাধারণ অসাধারণ ভালো লাগছে, এরকম অন্ধকার বীজ কিন্তু সচরাচর পুরী দীঘাতে পাওয়া যায় না, একদম না। হ্যাঁ, আর পাওয়া গেলেও আমরা আসতে সাহস পাবো না এখানে আসতে, যেহেতু আমাদের একদম ক্যাম্প সাইট বিচ এটা, তাই জন্য আমরা এখানে আসতে পেরেছি। উজ্জ্বল একদম সুন্দর লাগছে জায়গাটা, অতুলনীয়। এখানে এত সুন্দর নির্জন জায়গা, যেখানে গুটি কয়েকজন মানুষ একদম। তো অনেকে এসছে বিচে, দেখা যাচ্ছে সব মোবাইলে আলো জ্বলে ঘুরে বেড়াচ্ছে, ফাঁকা বিচ একেবারে। তো আমরা আবার ফিরে এসেছি ক্যাম্পে, আর ক্যাম্পের কিন্তু শোভা পাল্টে গেছে, গান বাজনা হচ্ছে, গান এখানে ভেসে আসছে, পুরো কিন্তু আলো জ্বলে উঠেছে। দেখুন তালা দেওয়া, এই মেরেছে, তো দেখুন তালা পড়ে গেছে, এখানে বলে যাওয়া উচিত ছিল আমাদের, আমরা বলে যাইনি। যাই হোক, যখনই আপনারা যাবেন এরকম রাত্রেবেলা বিচে, আপনারা কিন্তু এরকম বলে যাবেন। তো আমাদের এখানে চলে এসছে জংলি চিকেন, এটা হচ্ছে ইভিনিং স্ন্যাক্সে পাওয়া যাবে এরকম, এমনিও নর্মাল আপনারা প্যাকেজের সাথে পকোড়া পাবেন, আর আলাদাভাবে অর্ডার করতে পারেন বারবিকিউ বা চিকেন, জংলি চিকেন এরকম। তো আমরা এখন এই জংলি চিকেন খেয়ে টেস্ট করে দেখব কেমন হয়েছে। আমরা এখন চলে এসেছি ডিনার টেবিলে, আর ডিনারে কি দিয়েছে একবার দেখে নিচ্ছি চলুন। এখানে দিয়েছে চিকেন, রুটি, বেগুন ভাজা এবং স্যালাড, আর আপনারা চাইলে এখানে ভাত চাইলে ভাতও খেতে পারবেন। তো আমরা রাতে রুটিটাই খাচ্ছি। তো বন্ধুরা চলুন খেয়ে দেখবো আমরা কি হয়। প্লেন সাধারণ ঝোল, খুব একটা রিচ হয়নি। তো রুটি লাগলে আপনারা রুটি চাইলে আরও পাবেন। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হলো, এখন হাত ধুইনি দেখতে পাচ্ছেন, তো আমাদের শুতে অনেক দেরি হবে। সুন্দর খাওয়া দাওয়া হলো আজকে, সত্যি বলছি সারাটা দিন কি বলি বলো তো, মানে এমন একটা দিন কাটালাম যেন মনে হচ্ছে আমরা অনেক দিন ধরে এখানে কাটাচ্ছি, এমন মনে হচ্ছে এখানে। তো খেতে খেতেই আমাদের আজকে ভিডিওটি এখানে শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই জানাবেন, আর দেখা হচ্ছে আগামী দিনে একটা নতুন জায়গা, এখন বলবো না, পরে বলবো, সেটা কালকে গিয়েই বলবো আপনাদের। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, আর যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে কালকে সকালে এই দুর্গাগুড়ি সি বিচে, সকাল থেকে শুরু করবো আমরা। চলুন, শুভরাত্রি, গুড নাইট।